শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো। আর আজকে হচ্ছে শনিবার, রাখি পূর্ণিমা। আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক মানে মানে কি বলবো, ভালোবাসা জানাই। তো যাই হোক, আজকে কিন্তু রাখি পূর্ণিমা। আর কালকেই হয়তো লেগেছে, হয়তো রাত্রে কিংবা বিকালে, যাই হোক আমি অতটা জানি না, কিন্তু এটা জানি দুদিন পড়েছে। তো সেই উদ্দেশ্যে কালকে তো হয়নি অনুষ্ঠান আমাদের বাড়িতে, আজকে নিয়মকানুন সব কিছু হবে। আর ভাবলাম তোমাদের সঙ্গে সামনাসামনি আজকে শেয়ার করি। আর সকাল সকাল উঠে আমি যে গেছিলাম, তো সেটার ক্লিপ তোমাদের সঙ্গে আমি পরেই শেয়ার করব। কোথায় গেছি, কি এনেছি, আর কি কি করেছি সবটাই শেয়ার করব আশা করি। আর আজকে সারাটা দিন কেমন করে কাটাই সেগুলোও শেয়ার করব। তো আজকে গিয়েছিলাম এক জায়গায়, এই যে এসে একদম মামামের জন্য খাবার বসিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। ভাবলাম কিছু কথা বলি। সেগুলো হচ্ছে, আজকে রান্নাবাড়ি হবে, এখন রান্নাবাড়ি করব। ননদ বলেছে আমার হাতে কচু শাক খাবে। তো সেই উদ্দেশ্যে সেটা যদি না খাওয়াই কি করে হয় বলো তো? মানে অনেকদিন ধরেই বলছে সেগুলো খাওয়াবে, সেদিন আসলো কিন্তু খাওয়ানো হয়নি। তো আজকে সকলে মিলে বাড়িতে খাওয়া দাওয়া করা হবে, রান্না বাড়া হবে। কি কি হয় সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর ফেসবুকেও ছোট্ট ছোট্ট মিনি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই সেটা জানাবে তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও। সেখানে কিন্তু আমি তোমাদের ইউটিউবে কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো চলো তবে এখন হচ্ছে যাব সোজা রান্নাঘরে, রান্নাবাড়া করব, সমস্ত কিছু গুছিয়ে নেব। সকালে আমি যাওয়ার আগে মানে যেটা কচু শাক, তারপর রসুন, আদা, পেঁয়াজ, রসুন এগুলো গুছিয়ে রেখে গেছিলাম, ওগুলোতে একটু টাইম লাগে। তো এখন শুধু রান্নাবাড়াগুলো করব, দিদি বলেছে এসে মাংসটা করবে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। আর দিদির জন্য কি উপহার এনেছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। চলো তবে দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো কাটবে। আর কি কি হয় সারাদিন আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা কিন্তু সকালকারের ভিডিও, যেখানে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি মার্কেটে গিয়েছিলাম বা এক জায়গায় গিয়েছিলাম। তো এখানে এসে আমি কিন্তু শাড়ি দেখতে এসেছি, কারণ দিদির জন্য আজকে শাড়ি নেব। আজকে হচ্ছে ওই রাখি পূর্ণিমা, তো সেই উদ্দেশ্যে ভাবলাম দিদির জন্য আজকে কিছু নেওয়া যাক। তো এখানে এসেছি আমি শাড়ি নিতে, মানে শাড়ির কালেকশানগুলো বেশ ভালো। তার ভেতর কিন্তু একটা শাড়ি আমার ভীষণ ভালো লেগেছে, ওই সবুজ কালারের যে পেন্টিংটা রয়েছে ওটাও বেশ ভালো। তবে এই সাদা ময়ূরের ভেতরে এটা আরও বেশি ভালো লাগছিল। তো ভাবলাম দিদির একটু সাদার ভেতর শাড়িগুলো পছন্দ হয়, তো তার জন্য কিন্তু আমি সাদার ভেতর একটা ময়ূর মানে ডিজাইনের একটা শাড়ি নিয়ে নিয়েছি। আর শাড়িটা তোমাদের পরেই দেখাবো। তার আগে আমি এই যে শাড়ির দোকান থেকে একদম সোজা আবার এসি একটু ব্লাউজের দোকানে, কারণ ভাবলাম যে যখন এসছি তাহলে একটু ঘুরে যাই আর দেখি কি পছন্দ হয় কি না হয়। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন, মানে দেখে যাকে বলা হয় মন ভরে যাচ্ছে। এই রেড কালারেরটা এতটা ভালো লেগেছে, তবুও ভাবছিলাম নেব, কিন্তু আমি অন্য একটা নিয়েছি, সেটা তোমাদেরকে পরেই শেয়ার করব। আর আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করব আজকে সারাটা দিন কেমন করে কাটাচ্ছি। আর সঙ্গে কিন্তু এই যে সকালে উঠে সমস্ত কাজবাজ সেরে আমি গিয়েছিলাম মার্কেটে। মার্কেট থেকে এসে কিন্তু আমি এদিকে ঘরটার সমস্তটা, মানে বিছনাটা গোছানো ছিল না, বিছনাটা এসে গুছিয়েছি। আর সঙ্গে কিন্তু ওদিকে ঘরের সমস্ত বাসি কাজই সেরে গিয়েছিলাম, কারণ বাড়িতে যেহেতু আজকে মানে লোকজন আসবে, দিদি, জামাইবু, জামাইবু হয়তো আসবে না, আর সঙ্গে ভাগ্নে ভাগ্নি আসবে। তো সেজন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরেই বেরিয়েছিলাম। আর এখন রান্না বাড়া বসাবো, সঙ্গে অনেক কাজ রয়েছে। আর এইদিকে কিন্তু আমি সকাল সকাল ঘরটা কেমন করে গুছিয়েছি, প্রতিনিয়ত যেরকম গোছানো থাকে সেরকমটাই রয়েছে। তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ঘরে কিছু মানি প্ল্যান্টও গাছ রেখেছি, আগের দিন তোমাদের বলেছি। তো সেগুলো রাখাতে ঘরে আরোই বেশি ভালো লাগছে। কি বলো তো, ঘরে কোনো গাছ, কোনো সবুজ জাতীয় জিনিস রাখলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এদিকে কিন্তু আমি সোজা তারপরে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন রান্না বসাবো। আর এই মোরগটা কিন্তু দিদি মানে নিয়ে এসেছিল, ভাগ্নেকে দিয়ে কালকে পাঠিয়েছিল। দিদি এখনও আসেনি, তবে ভেবেছি আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি, মানে রান্না বাড়াগুলো। দিদি বলেছে এসে শুধু চিকেনটা রান্না করবে। আর এখানে কিন্তু একটা মোরগ এনেছিল বড়, প্রায় 2.5 কিলো সাইজের, মানে তার থেকেও বেশি, 2.5 কিলো এখানে মাংস মতো হয়েছে। আর অনেক বড় ছিল মুরগিটা। তো এদিকে সমস্তটা কেটে ধুয়ে এই যে রাখা হয়েছে। আর এখন ভেবেছি মাছ এনেছে সেগুলো পরিষ্কার করব, চিংড়ি মাছ, যেহেতু ওই যে বলেছে কচু শাক খাবে, সেহেতু চিংড়ি মাছ বা ইলিশ
ইলিশ মাছের মাথা না হলে একটু বেশ টেস্টি হয় না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের বাড়িতে রাখি পূর্ণিমা তোমরা কেমন কাটিয়েছো, আর আমার একটা দিন পরেই ভিডিওটা শেয়ার করছি, সেটা অবশ্যই কিন্তু জানিও। আর সঙ্গে তোমাদের দাদাভাই সকালে একটা আনারস এনেছিল, যেটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে, আর আনারসটা বেশ পাকা পাকা আর দেখতেও কিন্তু খুবই সুন্দর। এদিকে কিন্তু কচু শাকগুলো আমি সকালেই কেটে ধুয়ে একদম রেখে পরিষ্কার করে রেখে গিয়েছি, কারণ এগুলোতে বেশ খানিকটা সময় লাগে, মানে খেতে তো অতটা সময় লাগে না, তবে কিন্তু কাটতে পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। আর কচু শাক কাটতে গেলে না হাতে পুরো একদম কালো কালো হয়ে যায়, আমার ভীষণ একটা খারাপ লাগে। তবুও যেটা খেতে ভালোবাসি সেটা তো করতেই হবে, আর দিদি খেতে চেয়েছে, তো সেজন্য ভাবলাম আগে রান্নাটা করে নিই, তারপরে এসে আরও সমস্ত মানে গোছগাছ করতে হবে ভাইফোঁটার, মানে রাখি পূর্ণিমার। আমার না এই যে কয়েকদিন ধরে শুধু ভাইফোঁটাই হয়ে যাচ্ছে, আর তোমরা সেখানে কমেন্ট করে জানাচ্ছ দিদিভাই ওটা কিন্তু রাখি পূর্ণিমা হবে। তো আমি ফেসবুকেও কমেন্ট এরকম করেছিলাম, যে ফটো পোস্ট করেছিলাম, সেখানেও কিন্তু আমি ওই যে ভাইফোঁটা লিখেছি, তারপরে চেঞ্জ করে রাখি পূর্ণিমা দিয়েছি। তো বারবার মানে গুলিয়ে যায়, তো বারবারই কিন্তু তার জন্য আমার ওই ভাইফোঁটা উচ্চারণ হয়ে যাচ্ছিল। আর এখানে কিন্তু রান্না করতে করতে দিদিও পৌঁছে গেছে, আর এখানে কিন্তু আমাদের একটা গ্যাস ওভেন, মানে গ্যাসের যে উনানটা হয় সেটা আনা হয়েছে। ওই যে বাড়িতে একটু লোকজন আসলে একটা মানে এই এক্সট্রা উনুন না হলে না বেশ ভালো হয় না। আর কেমন হয়েছে এটা অবশ্যই জানাবে, আর এটার যদি তোমরা জানতে চাও কোথা থেকে বা কত প্রাইস নিয়েছে সেটা অবশ্যই জানাবো। আর জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কারণ কি বলতো, সংসারে প্রতিটা জিনিস না হলে হয় না, আর কিছু জিনিস আছে এমন যে প্রয়োজনে না হলে হয় না। তো একটা বাড়িতে লোকজন আসলে ওই ছোটো গ্যাসে না ভীষণ একটা সমস্যা হয়ে যায়, আর খুবই আস্তে আস্তে রান্নাবাড়ি হয়, আর ওর থেকে মাটির উনুনে আরও তাড়াতাড়ি রান্নাবাড়ি হয়। তো তার জন্য ওটা আনা হয়েছে, আর সামনে বাড়িতেও পুজো রয়েছে, তো তার জন্য ভেবেছি ওটা আনলে কিন্তু আমাদেরই অনেকটা ভালো মানে উপকার হবে, আর তাহলে কিন্তু কারোর কাছেও যাওয়া লাগবে না। নিজের কিছু থাকলে না তখন মানে কেউর কাছে যেতেও ইচ্ছা হয় না, বা সেই জিনিসটা যখন আমার কাছে থাকবে তখন কিন্তু একটা লোক আসবে, কিন্তু সেই জিনিসটা আনতে আমাকে আর কারোর কাছে যেতে হবে না। যাই হোক, এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, আর আমি কিন্তু রান্নাবাড়া আমারগুলো সেরে নিয়েছি। কচু শাক করেছি, ডালের বড়া করেছি, সঙ্গে কিন্তু আমি ওই যে তার সঙ্গে বেগুন ভাজা আর ডাল করেছি, আর দিদি শুধু ওই যে বললাম চিকেনটা রান্না করবে ভাইফোঁটা দিয়ে। তো আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু আমাদের মিষ্টির বদলে কেক এনেছে দিদি, তো সেটাই নামিয়ে নিচ্ছি। আর কেকটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল, আর এই যে দিদি এসে কিন্তু এখানে বসে রয়েছে। কেমন লাগছে দিদিকে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। চলো, তবে এবারে ইচ্ছা ছিল যে দাদাদের রাখি পরাবো, কিন্তু সেটা আর হলো না। দাদা এসেছে বিহার থেকে, তবে দাদা বাড়িতে নেই, দাদারা গিয়েছে হচ্ছে দীঘাতে, তো তার জন্য আর হলো না। আর ছোট দাদা তো বাইরেই থাকে মায়ের সঙ্গে, মানে মাও গিয়েছে সেখানেই রয়েছে। তবে আমাদের এই ভাইফোঁটা, রাখি পূর্ণিমা এগুলো প্রায় বলতে পারো মানে হয়ই না, কারণ দাদারা যদি বাড়িতে না থাকে তাহলে কি করেই বা হবে এগুলো, আর এগুলো দাদা ভাইদের না হলেও হয় না। তো তার জন্য এবারে ইচ্ছা ছিল, তো সেটাও হলো না। আর এদিকে কিন্তু আমাদের বাড়িতে যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো দিদি করছে। চলো তোমাদের সঙ্গে কিছু কমেন্টের রিপ্লাই দিই। আর আমি কিন্তু সমস্ত কিছু এখানে সাজিয়ে দিয়েছি, আর দিদির জন্য কি গিফট এনেছি সেটা তো তোমার দেখাবোই, আর সঙ্গে কিন্তু আমি তোমাদের পরের ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দেবো যে দিদির জন্য কি গিফট এনেছিলাম। দিনের ভিডিওতে সোহানা আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ঘরটা এখন অনেক সুন্দর লাগছে, মানে আগের থেকে আরও বেশি ভালো লাগছে, আর সঙ্গে তোমার ঘরে যে হলুদ টেডিটা রয়েছে সেটাও খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর সত্যি কথা বলতে হ্যাঁ, আগের থেকে ঘরটা এখন মানে বেশি সুন্দর লাগছে, কারণ যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সেটা আরোই কিন্তু ভালো লাগে। ঘরটা এরকমই ছিল, তবে কি সেই জায়গাটা আরও বেশি একটু পরিষ্কার করে রেখেছি, তার জন্য কিন্তু আরোই বেশি সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু আমার মাম্মাম এখনও রাখি পরায়নি, ও দাদাভাইকেও এক জায়গায় গিয়েছিল ওর কাকাইয়ের সঙ্গে, তো এখানে এসে আগে দিদি রাখি পরাচ্ছে, তারপরেই মাম্মাম ওর দাদাভাইকে পরাবে। আর ও কিন্তু ভীষণই লজ্জা পায়, মানে কেউ ওর দিকে একটু হাসলেও তাকিয়ে সেটাতেও ভীষণ পরিমাণে লজ্জা পায়। ওর মুখের শুধু ভাবটা দেখবে ও কতটাই না লজ্জা পায়।
মামনি আমাকে লিখেছে, নিজের সংসার যেমনই হোক না কেন সেটাতেই অনেক শান্তি। হ্যাঁ, যেরকমই হোক না কেন সেটাতেই কিন্তু হাজারো জায়গায় গেলে সেখানে না আসলে কিন্তু একদমই ভালো লাগে না। আর সঙ্গে আমাকে টুম্পা দাস কমেন্ট করেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। তুমি কেমন আছো সেটা অবশ্যই কিন্তু জানিও। সঙ্গে আমাকে সুচিত্রা বনু কমেন্ট করেছে, দিদি ভাই তোমাকে ফেসবুকে এসএমএস করছি কিন্তু তুমি রিপ্লাই করছো না। তো তোমার ফেসবুকে কি নাম রয়েছে সেটা অবশ্যই জানাবে। সত্যি কথা বলতে প্রচুর এসএমএস আসে, সেগুলো আমার সিন করতে একদম ভালো লাগে না। আর তোমার কি নাম রয়েছে সেটা অবশ্যই জানাবে, তাহলে আমি কিন্তু সেই মেসেজে রিপ্লাই করব। আর সঙ্গে লিখেছে, যেদিন ঘর পরিষ্কার করা হয় সেদিন কিন্তু আমার মনে হয় আলাদাই শান্তি অনুভব। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছ। মানে সত্যি কথা বলতে ঘরবাড়ি যখন পরিষ্কার একদম থাকে না তখন ভীষণ ভালো লাগে। আর অনেক দিন পর এই যে মানে ঘরবাড়ি তো প্রতিদিন ওরকমভাবে ঝাড়া হয় না বা ওরকমভাবে পরিষ্কার করা হয় না, এমনি পরিষ্কার তো করা হয়, তবে এক একটা বিশেষ দিন থাকে, মাসে একবার বা 2 মাস পর একবার ঘর কিন্তু আমাদের ঝাড়তেই হয়। তো সেই উদ্দেশ্যেই বাড়িতে অনুষ্ঠান ছিল, ঘর পরিষ্কার করেছিলাম, আর বাড়িতে আবার অনুষ্ঠানও রয়েছে সেই জন্য। সঙ্গে স্বপ্না দাস আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার মতো আমারও একটা ছোট্ট ঘর আছে, তবে তোমার ঘরটা আমার খুব ভালো লাগে আর আমিও চেষ্টা করি তোমার মতো সাজিয়ে রাখার। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এইদিকে দেখো, এই যে সবাই খাওয়া দাওয়া করছে, আর ব্লগটি আজকের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর সকলে মিলে এদিকে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছে। সকলকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।